আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালের নাস্তা করে আর কি আপনাদের ভাইয়া আবার ভিডিও কল দিয়েছিল, যেহেতু আজ একদম সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া ভোরবেলায় চলে গিয়েছে মেইলের মধ্যে। তো মেয়েকে দেখার জন্য ফোন দিয়েছিল। তো সেইখান থেকে আর কি মেয়েকে দেখাইতেছিল যে মেইলে কি কাজ করা হয়। মেয়ে আবার তাকে অনেক প্রশ্ন করছিল। যাই হোক, তারা বাবা মেয়ে ভিডিও কলের মাধ্যমে কথা বলছিল আর কি। তো এদিকে আমি দুপুরে আজ যেহেতু সিম্পল রান্না হবে, তো সেই জন্য আমি এখানে লাউ হাফটা নিয়েছি। মানে পুরোটা নিলে তো আর খাওয়া হবে না। তো রাতে আবার বিরিয়ানি রান্না করা হবে, তাই দুপুরে একদম সিম্পল রান্না। তো আজ দুপুরে মাছ বোনা আর লাউ রান্না আর কি। তো এদিকে আমি আবার একদিকে সবজি কাটছিলাম আর একদিকে মেয়েকে লিখতে বসিয়ে দিয়েছি, যেহেতু মানে হোমওয়ার্কগুলো থাকে যেগুলো সেগুলো করে নেওয়ার জন্য। তো এদিকে বড় ভাই আবার সবজি পাঠিয়ে দিয়েছে, সবজি ও মাছ। তো সবজি আগেরও কিছু ছিল, আর যেহেতু সবজিটা লাগে বেশি তো সেই জন্যই আর কি পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমি খুলে খুলে দেখছিলাম ফুলকপি, সিম, তাছাড়া টমেটো এগুলোই ছিল, আর সাথে মাছ পাঠিয়েছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে আমি সবজি কাটার মাঝে যেহেতু মানে বাজারগুলো চলে আসছে, তো সেজন্য বাজারগুলো খুলে দেখছিলাম। তো সাথে কিন্তু করলাও দিয়েছিল। তো দুপুরবেলা কিন্তু করলাটা ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তো মাছ যেহেতু পাঠিয়েছে, তো এখানে আমি সবজিটা কেটে আর কি, তো মাছগুলো নিয়ে এখন আমরা দুইজনে মিলে কেটে নিব। তো সেজন্যই মাছগুলো নিয়ে আর কি আমরা বাহিরে চলে আসছি। তো ব্যালকনিতে বসে এতক্ষণ তো সবজিগুলো কেটে নিলাম। তো এদিকে আমি মাছের আঁশগুলো ফেলে দিতেছিলাম, আর আমার যা বসে কেটে নিতেছিল আর কি। তো যাই হোক, এরকমভাবেই আর কি মিলেমিশে কাজ করলে তো সব কাজই তাড়াতাড়িও হয়ে যায় এবং সহজে হয়ে যায়। আর এক হাতে একজন করতে গেলে কিন্তু কাজটাও কঠিন হয়ে যায়। তো সেজন্যই আমরা চেষ্টা করি মিলেমিশে যতটুকু সম্ভব করার জন্য। তো এদিকে মাছ কাটার পর মাছগুলো ধুয়ে আমি প্যাকেট করে নিয়েছি। তো সেগুলোকেই এখন ফ্রিজে রেখে দিতেছি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে সব কাজগুলো করতে হয় দুপুরবেলা। তো এদিকে আমি মাছগুলো রেখে এরপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন ঘরটাকে ভালোভাবে মুছে নিব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে দুপুর রান্নায় তো দেখতেই পেলেন যে এখানে টমেটো দিয়ে মাছ ভুনা করা হয়েছে, সাথে লাউ। তো রাতে আমার ভাসুর আসবেন আর কি বিরিয়ানি রান্না করার জন্য। তো সেই জন্যে আজকে দুপুরে একদম সিম্পল খাবারের আয়োজন করা হয়েছে। তো বাচ্চারা বলছিল যে পোলাও খাবে, তো সেজন্য বাচ্চাদের জন্য এখানে পোলাও রান্না করা হয়েছে। তো বাচ্চারা মাঝে মধ্যে এটা সেটা তাদের বায়না থাকে। তো এগুলো দিয়ে আর কি আজ দুপুরের খাবারটা আমরা খেয়ে নিয়েছি। তো রাতে ভাইয়া আসার সময় আদা রসুন নিয়ে আসছিল। আর বিরিয়ানি রান্না করলে একদম ফ্রেশ মশলাটা দিলেই কিন্তু খেতে বেশ মজার হয়। তো সেজন্যই আমি এখানে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তো ভাইয়া খুব সুন্দরভাবে আর কি মাংসটা মাখিয়ে কষিয়ে তারপর বিরিয়ানিটা রান্না করে। আর বাসার সবাই ভাইয়ার হাতের বিরিয়ানিটা খেতে বেশ পছন্দ করে। তো এদিকে আমার যা বসে আর কি মানে যা যা মশলা দেওয়া হবে সেগুলো একটু ভাইয়াকে এগিয়ে দিতেছিল। তো আমি এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো আমি পাশেই দাঁড়িয়েছিলাম, তো ভাইয়া আসলে তো ভাইয়াই রান্না করে। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, আর বাচ্চারাও তাদের বড় বাবা আসলে তারাও ছোটাছুটি শুরু করে দেয়, মানে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখবে, গল্প করবে। তো বাচ্চাদেরও ভালো লাগে, যেহেতু ওরা সারাদিনই দোকানে থাকে, ওরা তো একদমই কম দেখে বাচ্চারা, মানে তাদের বড় বাবা এবং নিজের বাবা বা ছোট প্রত্যেককেই। তো এইখানে আমি আবার সালাদের আইটেমগুলো নিয়েছি। তো এখানে টমেটো, লেবু, ক্ষীরা, তাছাড়া মরিচ, এগুলি আর কি, আর পেঁয়াজ নিয়েছিলাম, সব কিছুই কেটে কুটে নিয়েছি। তো এইখানে আমি পেঁয়াজটা একটু বেশি করেই কেটে নিয়েছি, যেহেতু সবাই বিরিয়ানি দিয়ে পেঁয়াজটা খেতে বেশ পছন্দ করে। তো আমি সালাদ কাটার কিছুক্ষণের মধ্যে ভাইয়ার বিরিয়ানি রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে।
তো বাচ্চারা তো বসেছিল যে কী করছে তা দেখার জন্য। তো খাবারের বেলায় কেউই থাকে না। তো যাই হোক, এদিকে এখন বাচ্চাদেরকে দিব আর কি। তো ফাইনালি আমাদের বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট। তো পরিবারের সবাই মিলে রাতে একসাথে বসে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্রিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।